বাসায় যদি এরকম মজার একটা লেটকা খিচুড়ি রান্না করে খেতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। তো এই রেসিপিটা পুরাটা দেখেন, পরে আপনারা এরকম করে সুন্দর করে বানায় খাইতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের বাসায় হলো লেটকা খিচুড়ি রান্না করা হবে। তার জন্য আমার আম্মু গরুর গোশত বের করে নিয়ে আসছে, আর আমাকে ডাক দিতেছিল যে আমি কি ভিডিও করব কিনা। তা আমি বললাম হ্যাঁ। মাছিগুলো অনেক জ্বালাইতেছে, আমার বাসায় অনেক মাছি হয়ে গেছে, কারণ আমাদের বাসায় মুরগি তোলা হয়েছে না ফার্মে, তার জন্য। এই যে এখন দিয়ে দিচ্ছে হলো তেল, এখন দিয়ে দিল হলো পেঁয়াজ, মরিচ অল্প দিয়ে দিচ্ছে, কারণ মরিচ পরে দেওয়া হবে, পরে দিলে মরিচের গ্রানটা সুন্দর করে খিচুড়ির মধ্যে যেতে পারবে, তার জন্য অল্প কিছু দিতে আর পরে দিয়ে দিবে। এখন দিয়ে দিলে হলো তেজপাতা, এখন দিয়ে দিবে হলো আদা রসুনের পেস্ট, এখন দিয়ে দিবে লবণ, অল্প করে দিয়ে দিবে একটু পানি, ওর আবার নেড়ে অন্য মশলাগুলো দিয়ে দিবে। ও এখন দিয়ে দিচ্ছে হলো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ভালো করে নেড়ে নেবে। এখন দিয়ে দিবে হলো গরুর মাংসের মশলা আর হলো ভুনা খিচুড়ির মশলা। তবে এটা রান্না করতেছি হলো লেটকা খিচুড়ি, কিন্তু ওই মশলাটাই দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিতে হবে। চুলায় কি আগুন জ্বলতেছে, দাও দাও করে একদম, চুলার কাছে বসাই যাচ্ছে না, এত তাপ। বাইরে আবার অনেক সুন্দর বাতাস, ওয়েদারটা অনেক জোরছি। এখন দিয়ে দিচ্ছে হলো গরুর গোশত, অল্প করে এখানে আছে, আর হলো কতগুলো রান্না করে রাখছিল ওগুলো দিয়ে দিবে। তো আমি এখন ফ্রিজ থেকে মাংসর বক্সটা নিয়ে আসলাম। আম্মু বলতেছিল কিছুক্ষণ আগে নিয়ে আসতা, তাহলে তো মাংসগুলো আরও তাড়াতাড়ি বরফ ছেড়ে দিত। তো আমার মনে ছিল না, তার জন্য তখন নিয়ে আসছি। আর সমস্যা নেই, কারণ আমাদের রান্না করা মাংস এমনিতে অনেক নরম হয়েছে, ওটা যদি পরেও দিয়ে দিই অনেক ভালোই হবে। আম্মু বলতেছিল তাহলে পরে দিয়ে দিই, কারণ ওটা তো রান্না করা, তো পরে দিয়ে দিলে আর অন্য ধরনের একটা গ্রান হবে মাংসর মধ্যে। তো এখন দিয়ে দিচ্ছে আমার আম্মু হলো সবজি, আলু, লাউ, মিষ্টি কুমড়া আর কি। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। আমাদের বাসায় আমরা লেটকা খিচুড়ির মধ্যে সবজিও অ্যাড করি। তো এই জায়গায় দিয়ে দিচ্ছে হলো ডাল, ডাল চাল একদম একেবারে দিয়ে পরে নেড়ে নেবে। তো আমি আমার আম্মুকে বলতেছিলাম যে আমাদের ঘরের চাল আবার না অনেক সুন্দর গ্রান, অনেক মজা হয়, মানে কি বলবো, ঝরঝরে টাইপের। তো আম্মুকে বলতেছিলাম যে মোটা চাল কিনে নিয়ে আসতাম, মোটা চালের খিচুড়ি হলে তো আঙ্গুলের সাথে লেগে থাকে, অনেক আঠা আঠা হয়, তো ওটা আমার অনেক খেতে ভালো লাগে। আম্মু বলতেছিল যে না, আজকে দেখো তোমাকে কি করে আমি ওই রকমেরই খিচুড়ি রান্না করে দেখাই। আমি বলি কি করে? পরে আম্মু বলতেছিল দেখো যে কি করে করি। পরে আমার আম্মু ওই যে ঘুটুনি দিয়ে একদম ঘুটে একেবারে আঠা আঠা করে ফেলছিল, অনেক মজা হয়েছে গাইস। রান্না করা মাংসগুলো দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিবে টমেটো পিউরি, দেওয়ার পর আবার একটু নেড়ে নেবে। আমার আম্মু এখন লেবু কেটে নিচ্ছে। আমার কাছে লেটকা খিচুড়ির মধ্যে যদি লেবু না হয় তাহলে আমার একটু ভালো লাগে না, আমি অনেক টক টক করে খাই। এগুলো শুধু আমার জন্য, ওনাদের জন্য আবার পরে কাটবে, আমার একাই লাগবে এতগুলো, অনেক টক করে খাই। লেটকা খিচুড়ি টক না হলে আমার কাছে একটু ভালো লাগে না। তো আমাদের খিচুড়ি রান্না করা প্রায় শেষ। আমাদের খিচুড়ি রান্না করা শেষ। তো এই জায়গায় এখন দিয়ে দিবে আমার আম্মু জিরার ফাঁকি দিয়ে এখন নামিয়ে নিবে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর অনেক বেশি মজা হয়েছে গাইস। আমি একটু মুখের মধ্যে দিয়ে দেখছিলাম আঙ্গুল দিয়ে, খিচুড়ি অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা এরকম করে রান্না করে খাবেন, অনেক মজা হয়েছে। রান্না করা মাংস দেওয়ার জন্য মনে হয় আর একটু বেশি মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।